এবং ভিতরে অ্যাকচুয়ালি ভিডিও অ্যালাউ ছিল না, তাই ভিডিও আমি করতে পারিনি বা কোনো ফুটেজ আপনাদের ভিডিও রাখতে পারিনি। তাও আমি এক দুটো ফুটেজ নিয়েছি লুকিয়ে, তো আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে এই ফুটেজটা রাখবো। চাকাটা দেখতে পাচ্ছেন, তো অ্যাকচুয়ালি যে ট্র্যাকের মানে চাকাটা হয় ট্র্যাক বা অ্যাকচুয়ালি ট্র্যাকের থেকে আরও বড় চাকা, অ্যাকচুয়ালি ট্র্যাক্টর টাইপসের যেগুলো হয় ওর চাকাটা একটু খাঁচকাটা থাকে। এর চাকাটা মানে দেখতে পাচ্ছেন গোল টাইপসের আর খুবই বড় এবং ভিতরে I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the day. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আরেকটি ব্লগ নিয়ে আমি হাজির। আজকে বেরিয়ে পড়েছি, আমি আছি আর আমার সাথে আছে, তো ফ্রেন্ডস আমার সাথে আছে আজকে আমির সোহেল। তো বেসিক্যালি আজকে আমরা মানে বাইক নিয়ে রাইড করেছি কলকাতা শহরে। আমার প্রথম মানে একটা এক্সপিরিয়েন্স যে বাইক নিয়ে এতটা মানে ড্রাইভ করা। যেমন আমরা যাদবপুর থেকে রওনা দিয়েছি, তো যাদবপুর থেকে আমরা এসেছি নিউ টাউনে। অ্যাকচুয়ালি আজকে যে জায়গাটি আপনাদের কাছে শেয়ার করবো বা যে জায়গাটি আজকে ঘুরবো, তো ফ্রেন্ডস ওই জায়গাটি হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি এটা আছে বাইক রাখার মানে এয়ারক্রাফট মিউজিয়ামের ঠিক তার একদম লেফট সাইডে আছে মানে পার্কিংয়ের জায়গা। তো চলো পার্কের দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা, এটি আছে এয়ারক্রাফট মিউজিয়ামের গেট। এয়ারক্রাফট মিউজিয়ামের গেটের ঠিক তার লেফটে আছে দাওয়াত রেস্টুরেন্ট। আপনারা যারা এখানে আসবেন খাওয়া দাওয়া এবং ফুডিংয়ের জন্য খুবই বেস্ট জায়গা। টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন এয়ারক্রাফট মিউজিয়ামের একদম ঠিক লেফট সাইডে আছে টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন। এয়ারক্রাফট মিউজিয়াম, তো ফ্রেন্ড একটা মানে যুদ্ধ বিমান কেমন দেখতে হয় তার একটা মানে ফিজিক্যালি বা আর্টিফিশিয়াল যে স্ট্রাকচার কেমন আছে, তো দেখতে পাচ্ছ আমি একদম ঠিক এই আমার রাইট সাইডে একদম আছে ওই বিমান। তো ফ্রেন্ডস প্রথমে বলি আপনারা এখানে কিভাবে আসবেন। তো ফ্রেন্ডস আপনারা যেখান থেকেও বাস ধরে আপনারা নিউ টাউন চলে আসবেন। তো যারা মানে নর্থের দিক থেকে আসবেন বা সাউথের দিক থেকে আসবেন, তো শিয়ালদাতে আসার পরে ওখান থেকে যে কোনো বাস ধরে নিউ টাউন নামবেন। তো নিউ টাউনে নামার পরে বা বিশ্ববাংলা গেটে নামার পরে ওখান থেকে হেঁটে 300 মিটার কি 200 মিটার তো আপনারা এইভাবে প্রবেশ করে যাবেন। তো এয়ারক্রাফট, তো এখানে টিকিট প্রাইস আছে 30 টাকা করে, আর পার্কিংয়ের জন্য বাইকের জন্য 10 টাকা করে, আর 4 চাকার জন্য 20 টাকা। তো ফ্রেন্ডস এখানকার টাইমিংটা আপনাদের কাছে শেয়ার করছি। তো টাইমিং আছে মানডেতে অফ থাকে, মানে সোমবার অফ থাকে, মানে সোমবার ক্লোজ, সোমবার দিন খোলা থাকে না। আর বাকি থার্সডে টু সানডে এটা মানে ওপেনিং থাকে সবসময়। তো এর টাইমিং আছে দুপুর 12টা থেকে রাত 8:30 পর্যন্ত। আর টিকিট কাউন্টারের ক্লোজিং টাইম হচ্ছে 8টা। তো আপনারা যারা আসবেন টাইমিংটা মনে রাখবেন। তো 12টা PM থেকে রাত 8:30 PM মানে 8:30 পর্যন্ত এটা খোলা থাকে, এবং টিকিট কাউন্টার অফ হয়ে যায়। তার ক্লোজিং টাইম হচ্ছে 8টা পর্যন্ত। ভিতরে ভিডিও অ্যালাউ নেই। তো ফ্রেন্ডস ফাইনালি আমরা ভিতরটা পুরো ঘুরে দেখলাম, এবং ভিতরে অ্যাকচুয়ালি ভিডিও অ্যালাউ ছিল না, তাই ভিডিও আমি করতে পারিনি বা কোনো ফুটেজ আপনাদের ভিডিও রাখতে পারিনি। তাও আমি এক দুটো ফুটেজ নিয়েছি লুকিয়ে, তো আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে এই ফুটেজটা রাখবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। কলকাতা মেট্রোপলিটন অথরিটি অ্যান্ড হিডকো মিলে এই যে জায়গাটি আছে, এই জায়গাটি অবস্থান করেছে বা এই জায়গাটি দিয়েছে। তো এখানে এয়ারক্রাফট যে মিউজিয়াম, এই মিউজিয়ামে তো মানে বাচ্চাদের বিভিন্ন রাইড আছে। তো বাচ্চাদের বিভিন্ন পার্ক, বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড তো দেখতে পাচ্ছেন এই যে আছে, এটা আছে। আর ওই যে একটা সোজা সামনে দেখতে পাচ্ছেন ওই যে, তো অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য বিভিন্ন এখানে অ্যাক্টিভিটি করা আছে। এদিকে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য ছোট একটা মানে এয়ারপ্লেনের ব্যবস্থা করা আছে। তো অ্যাকচুয়ালি এটাদের মধ্যে কিছু নেই, অ্যাকচুয়ালি এটার উপরে উঠে আবার স্লিপকে দেন নিচে চলে আসা। তো দেখাচ্ছি আপনাদেরকে।
অ্যাকচুয়ালি বাচ্চাদের রাইড। এখান থেকে উঠে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর বুঝতে তো পারছেন কলকাতায় প্রচুর গরম চলছে। এখানে টেম্পারেচার দিনে 36, 38, তো প্রচুর গরম। আপনাদের ওখানে কেমন গরম কাটছে তো অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর ভিডিওটা এখানে শেষ করব। তো অ্যাকচুয়ালি বেশি কিছু নেই এর মধ্যে, এখানে শুধু এই যে এয়ারক্রাফট যে মিউজিয়াম বা যুদ্ধ বিমানটা কেমন এটি আছে। আর ওদিকে বাচ্চাদের বিভিন্ন কাইটসদের জন্য বিভিন্ন রাইড আছে। তো ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর আপনারা যারা আসবেন, আমি ভিডিওতে বলেছি কিভাবে আসবেন এবং টিকিট প্রাইস কত আছে আমি আরও একবার আপনাদের কাছে শেয়ার করছি। এখানে টিকিট প্রাইস আছে 30 টাকা করে, আর পার্কিংয়ের জন্য বাইকের জন্য 10 টাকা করে, আর 4 চাকার জন্য 20 টাকা। আর টাইমিং তো আপনাদের কাছে বলেছি দুপুর 12টা থেকে রাত 8টা 30 পর্যন্ত। আর টিকিট কাউন্টার ক্লোজিং টাইম আছে তো 8টা পর্যন্ত। তো আপনারা কীভাবে আসবেন তাও একবার বলে দিই। নিউ টাউনে নামবেন। নিউ টাউন আপনারা যারা নর্থ বা সাউথ থেকে আসবেন, শিয়ালদাতে আসবেন। শিয়ালদা থেকে নিউ টাউনে যে কোনো বাস ধরে নিউ টাউনে নামবেন। তো নিউ টাউনে নামার পরে বিশ্ববাংলা গেটেও যদি নামিয়ে দেয়, ওখান থেকে হেঁটে 200 মিটার কি 300 মিটার তো আপনারা চলে আসবেন। তো ভিডিওটা আমি এখানে শেষ করব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। হাসতে থাকো, বাঁচতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। তো টাটা, লাভ ইউ অল।